ফোন চালা না। না ভালো করেছো, হয়ে গেছে না বেশি। তো এদিকে মুগ ডালটাও মা বসিয়ে দিয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতার ডেলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি সকাল সকাল আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন যেহেতু শরৎকাল পড়েই গেছে, আকাশে দেখতে পাচ্ছেন কত মেঘ হয়েছে, আর দেখতে বেশ সুন্দর লাগছে। আর এদিকে দেখো সকাল সকাল চলে এসেছে মা রান্নাঘরে। তো সকালেই চা বানিয়ে নিচ্ছে, আর ওদিকে তো হাঁড়ির মধ্যে জল বসিয়েই দিয়েছে, তো রান্না বান্না শুরু হয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছ একদম রান্না বান্নার সরঞ্জাম প্রস্তুতি। আর বাপি দেখো এখানে তেল টেল মাখছে স্নান করবে বলে। আর মা এদিকে তো মুগ ডালটা বসিয়ে দিল, চা তো হয়েই গেছে। তো ওদিকে ভাতটাও হচ্ছে, দেখো মুগ ডালটা ভালো করে একদম ফোড়ন টোড়ন দিয়ে দিয়েছে, সিদ্ধ হয়ে গেছিলো, ফোড়নও দিয়ে দিয়েছে। আর আজকে হবে একটু করলা ভাজা। তো মা এখানে করলাটা কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আর দেখো মুগ ডালটা হয়েই গেছে, তো এবার এটাকে নামিয়ে নেবে। আর ওদিকে ভাত প্রায় হব হয়েই গেছে। তো দেখতেই পাচ্ছ সকালের খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হয়। দেখো ডালটা নামিয়ে ফেলেছে। আর এদিকে দেখো করলাগুলো কেটে রেখেছে। তো আজকে একটা সবজিও বানানো হবে, করলা সাথে হবে একটু বড়া দিয়ে ডাঁটা দিয়ে একটা সবজি হবে। আর এখানে ততক্ষণে মা করলাটা ভাজতে দিয়ে দিয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ মা সকাল সকাল করলাটা ভেজে ফেললো, আর সাথে এখানে একটু বানাচ্ছে আমের চাটনি। তো আমের চাটনিও হয়ে গেছে। আর একটু মাছ ভাজা ছিল আগের দিনে, তো মা মশলা এখন বাটছে, তো মাছটা ঝাল করে নেবে। যেখানে আছে সেখানে ঠিক হবে বলছি, এই কি ছেলেটা একটু বয়স হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমার মাও দিচ্ছে। আর তারপরেই দেখো মা একটু মাছ নিয়ে চলে এসেছিল, মাছ আর মাছের ডিম তো ধুয়ে রেডি করে রেখে দিয়েছে, নুন আর হলুদ মাখিয়ে পরে বানাবে মাছের ঝালটা। আর তারপর এদিকে সকাল সকাল চলে এলাম মুড়ি খেতে। মা একটু বানিয়েছিল পেঁয়াজি, তো পেঁয়াজি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি সবাই মিলে। কাকিমা খাইছো? যা গরম, না না এই পেঁয়াজ। তো সকালের খাওয়া দাওয়া সেরে চলে এলো মা রান্নাঘরে। এদিকে দেখো ডাঁটার সাথে আলু কেটে রেখেছে, আর এদিকে বেসনের কটা বড়া কেটে রেখেছে। তো সবজি বানানোর জন্য প্রথমে করলাটা ভেজে নিচ্ছি, আর ওদিকে আলুটা দেখো সিদ্ধ হচ্ছে। হাতারে পাখি কোথায় থামসাবে কি থাম না, ঝালও দেবো না বেশি, না না বেশি ঝাল দিতে হবে না, একটু সামান্য দেবো বেশি ঝাল। ব্যাস এটা জ্বালে তো হাই গো। খুব একটা হবে না সেদ্ধটা, হ্যাঁ হয়ে গেছে। জল ঢেলে দাও মা। তো মা এদিকে ডাঁটা দিয়ে আলু দিয়ে করলা দিয়ে বেসনের বড়া দিয়ে সবজিটা বানিয়ে ফেললো। ফ্যান হয় কেন? ডিমেতে ফ্যান হয়।
ওইখানটায়। তো মা একটু মাছের ডিম নিয়ে এসেছিলো আর আজকে বানালো মাছের ডিমগুলো ভাজা। তো দেখো মাছের ডিমগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছে। তো আজকে মাছের ডিমের ঝাল বানাবে না, মাছের ডিমগুলো ভাজাই বানিয়ে নেবে। স্নান করতে যাবো। কালকে 2 পিস রেখে দেবো। হ্যাঁ, কালকে 2 পিস রেখে দেবো। এবার খাবো। একটু ভালোই হচ্ছে। ওই একটুখানি খেলে কিছু হবে না। তেল কোনটা? যন্ত্রণা করছে ওই জিনিসটা। এবার নাববে দাও বাদ করে খাওয়া। তো এদিকে দেখো মা মাছটা ভেজে মাছের ঝাল বানিয়ে নিল। তো আজকে রান্না মোটামুটি শেষ হয়েই গেছে। এদিকে মাছের ঝাল হয়ে গেল, ওদিকে মাছের ডিমটা ভাজা হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।